সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে এবং আরেকটি বার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকের বাইবেল থেকে আমরা একটা জায়গায় দেখব, রোমিও তার 5 অধ্যায় 6 থেকে 8 পদ। যে কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মরিলেন। বস্তুত ধার্মিকের নিমিত্ত প্রায় কেহ প্রাণ দেবে না, স্বজনের নিমিত্ত হয়তো কেহ সাহস করিয়া প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। আমেন। সত্যি আমরা মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকের প্রভু যীশু আমাদের পাপের জন্য তিনি জীবন দিয়েছেন, আমাদের পাপের জন্য ক্ষতবিক্ষত হয়েছেন, আমাদের পাপের জন্য কত মানুষের লাঞ্ছনা, কত মানুষের অত্যাচার সহ্য করেছে তিনি। আজকের আমরা দেখতে পাই, যদি জগতে আমরা দেখছি যে কেউ যদি চুরি করছে, কেউ ধর্ষণ করছে, কেউ ডাকাতি করছে, এগুলো পাপ। তাহলে সে যখন ধরা পড়ছে তখন কি তার পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তারপরে তার পাড়া প্রতিবেশী, তারা কেউ কি বলছে যে ও অন্যায় করেছে, আমরাও ওর সঙ্গে জীবন দেবো, আমাদেরও জীবন নিয়ে নাও? কেউ বলে না। যে পাপ করে সেই ভোগ করে, যে অন্যায় করে, যে অপরাধ করে সেই সাজা ভোগ করে, কিন্তু তার আত্মীয় স্বজন, তার আপনজন কেউ সেই সাজা ভোগ করে না। তাহলে আমাদের আপনজন এখানে কে? আমাদের আপনজন হচ্ছে সেই খ্রিস্ট, প্রভু যীশু। তিনি আমাদের জন্য, আমাদের পাপের জন্য দোষ না করেও দোষী স্বরূপ হলেন, পাপ না করেও পাপ স্বরূপ হলেন। একটা অপরাধ করলে যে সাজা পায়, ঠিক সেই সাজা তিনি নিজে ভোগ করলেন আমাদের পাপের জন্য। তাহলে কত মহান ঈশ্বর যে আজকের আমাদের পাপের জন্য তিনি জীবন দিলেন। তাহলে কে আমাদের কাছে আপন? আমরা এই জগতে এসে পেয়েছি আমাদের আপনজন বলো, আমাদের আত্মীয় স্বজন বলো, কিন্তু আমরা না কারোর সঙ্গে যেতে পারবো, না কেউ আমাদের সঙ্গে যেতে পারবে। একাই এসেছি, একাই যেতে হবে। কিন্তু প্রভু যীশু বলছে, আমি সর্বসময় তোমাদের সঙ্গে আছি, আগে ছিলাম, এখনো আছি, পরবর্তীকালেও থাকব। তাহলে আমাদের আপনজন একমাত্র প্রভু যীশু। হ্যাঁ, ঈশ্বর বলেছে আমার চেয়ে বেশি কাউকে প্রেম করো না, তাহলে কষ্ট পাবে। সত্যি আমরা জগতে দেখি, আমরা আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি, কিন্তু কারোর না কারো কাছে আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাই। এই জন্য ঈশ্বর বলছে যে আমার চেয়ে বেশি কাউকে ভালোবাসো না। সত্যি আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি, আমরা মানুষের জন্য এত কষ্ট পাবো না। হ্যাঁ, প্রভু যীশু বলেছে পিতামাতাকে সমাদর করো, প্রতিবেশীকে প্রেম করো,
সবাইকে আদর যত্ন ভালোবাসতে বলেছে, কিন্তু ঈশ্বরের চেয়ে যখন আমরা বেশি কাউকে ভালোবাসবো, আমরা দেখি সন্তানের ভালোবাসার জন্য কাঁদছি, স্বামীর ভালোবাসার জন্য কাঁদছি, আত্মীয় স্বজনের ভালোবাসার জন্য আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। কিন্তু কেন পাচ্ছি? যে ঈশ্বরের চেয়ে প্রাধান্যটা বেশি তাকে দিয়ে ফেলেছি। আর যাকে ভালোবাসি তারাই বেশি কষ্ট দেয়। সত্যি। কিন্তু প্রভু যিশুকে আমরা যখন ঈশ্বরকে ভালোবাসবো, ঈশ্বর আমাদের কষ্ট দেন না। ঈশ্বর আমাদের সব সময় প্রেম করেন। তাহলে আমাদের আপনজন হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বর বলছে আমরা তো ঈশ্বরকে দেখিনি, তো কেমন ভাবে প্রেম করব? বলছে আমরা যদি বিশ্বাস করি প্রভু যিশু আমাদের পাপের জন্য কুশরোপিত হয়েছে এবং তিনি 3 দিন পরে উঠেছে, আবার স্বর্গে গেছে, আবার আসবেন আমাদের নিতে। যদি আমরা এটা বিশ্বাস করি, তাহলে সেই বিশ্বাসটাকে আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। বলছে কর্মবিহীন বিশ্বাস মিলিত। তো আমরা ঈশ্বরকে দেখিনি, তো আমাদের প্রেম মানুষের মধ্যে রাখতে হবে। কিন্তু আমরা এরকম প্রেম না করি, আমাদের জীবন চলে যায়। ঈশ্বর বলছে প্রেম করো, ভালোবাসো, মানুষকে ভালোবাসো, কিন্তু এতটা ভালোবেসো না যে তার ভালোবাসায় তুমি অন্ধ হয়ে যাও। তো আমাদের সত্যি ঈশ্বরের কথা পালন করা উচিত। সত্যি আমাদের আপনজন প্রভু যিশু। ধন্যবাদ সকলকে। আমেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আমি আর একটা ভিডিও বানাতে উৎসাহিত হব। ধন্যবাদ।